হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। গুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ভাবলাম, যেহেতু আমার কুটুর জন্মদিন আসছে, আর তোমরা সবাই জানো যে কুটু আমাকে ছেড়ে অনেকদিন আগেই চলে গেছে, মানে এর আগের বছর ও মারা গেছে। তো কুটন দিদি ব্লগিং চ্যানেলের মেন যে হিরো মানে কুটু, অর্থাৎ আমার ভাই। তো আজকে ভাবলাম যে কুটন দিদি ব্লগিং চ্যানেলে যে লোগোটা আছে সেটাকেই মাটির থালাতে আঁকলে কীরকম হয়, কারণ এটাকে আমি একটা স্মৃতি হিসেবে রেখে দিতে চাই, যেহেতু ও আমার কাছে আর নেই। তো যে ব্লগিং চ্যানেলের যে লোগোটা ছিল সেটাকে আমি ভাবলাম আজকে এঁকে নেবো। তো প্রথমে দেখো, একটা মাটির থালা আমি নিয়ে নিয়েছি, আর থালাটাকে খুব ভালো করে আমি এখানে তোমার সিরিজ কাগজ দিয়ে ঘষে একটু লেবেল করে নিয়েছিলাম। এখন আমি এতে দিয়ে নিচ্ছি সাদা রং, আর সাদা রং দিয়ে পুরোটাকে খুব সুন্দর করে সাদা রঙের রং করে নেবো। সত্যি কথা বলতে আমি ছবি রং করতে একদমই জানি না, মানে বলতে গেলে আমি ছবি আঁকা কোনোদিন শিখিনি, কিন্তু আমি ছবি আঁকতে জানি মোটামুটি পেন্সিলে। এখানে দেখো, পেন্সিলে আমি কিন্তু কুটন দিদি ব্লগিং চ্যানেলের যে লোগোটা সেটা আমি এখানে এঁকে নিয়েছি। তোমরা হয়তো বুঝতে পারছো না এখন, কারণ এই রংটার উপরে আমি হালকা হালকা করে পেন্সিল দিয়ে এঁকেছি, যাতে যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে সেটা যেন আমি আবার মুছে সেটাকে ঠিক করতে পারি। এরপর আমি যেটা করবো, আমি এখানে রং করার চেষ্টা করব। তো যেহেতু প্রথমবার আমি এটা তৈরি করছি, মানে আমি এর আগে কখনো রং করিনি, রং করতে আমি ঠিক জানি না, কারণ যেহেতু আমি কখনো আঁকা শিখিনি তাই জন্য। আর এই রং করাটা প্রথমেই আমি প্রথমবার আমি এই থালার উপরে তৈরি করছি। তো এখানে দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে এই যে খয়েরি রং বা ব্রাউন কালার। রং করা ভিডিওটা হয়তো তোমাদেরকে আমি পুরোটা দেখাতে পারবো না, কারণ আমি অনেক ইউটিউব থেকে হেল্প নিয়ে তারপর অনেক ভাবনা চিন্তা করে তারপর আমি এটাকে রং করছিলাম, কারণ যদি খারাপ হয়ে যায় এটা, তাহলে এটা আমার নিজের কাছেই একটা খারাপ লাগবে যে আমি কুটন দিদি ব্লগিং চ্যানেলের যে লোগো সেটাকে আমি ঠিকঠাক করে আঁকতে পারলাম না, মানে রং করতে পারলাম না। একটু একটু করে ব্রাউন কালার এবং স্কিন কালার নিয়ে আমি এটাকে খুব সুন্দর করে রং করে দিয়েছি। এরপর আমি যে জামাটা পরেছিলাম, যে জামাটা আমার কাছে এখনও আছে, মাঝে মাঝে সেটা আমি পরি, কিন্তু পরলেই আমার কুটুর কথা খুব মনে পড়ে, মানে আমার ভাইয়ের কথা খুব মনে পড়ে। সত্যি কথা বলতে আমার নিজের কোনো ভাই নেই, আর ওকে আমি খুব ভালোবাসতাম, মানে নিজের ছোটো ভাইয়ের মতো ওকে আমি ভালোবাসতাম। তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে যে ওকে আমি রাখি পরিয়েছি, ভাইফোঁটা দিয়েছি, সবই ওকে আমি করতাম, মানে ছোটো ভাই মানে দিদি যেরকম করে সেরকমই আমি ওকে করতাম। তো এবার ব্যাপার হলো যে আমরা তো ধরো কেউ জানি না যে কে কখন আমরা মারা যাবো বা কে কখন আমরা থাকবো, তাই না বলো? একটা অ্যাক্সিডেন্টলি ও চলে গেল আমাদের কাছ থেকে অনেক দূরে। যারা আমার ভিডিওগুলো দেখো তারা হয়তো জানো যে ও কখন মারা গেছিলো, আমি সেই সমস্ত ভিডিওগুলো আপলোড করেছিলাম। আর আজকে যেহেতু ওর জন্মদিন আসতে চলেছে, পরের মাসে ওর জন্মদিন, তো সেই জন্য ভাবলাম যে ওকে এটা ডেডিকেট করার জন্য আমি এরকম একটা কিছু তৈরি করে রাখি, যাতে ও বুঝতে পারে, মানে ও তো ধরো বুঝতে পারবে না, ও ধরো মারা গেছে, বা আমি যেন করতে পারি যে ওকে আমি এখনও পর্যন্ত ভুলিনি। এরপর দেখো, আমি একটু একটু করে রং করে নিচ্ছিলাম। আমার প্রচণ্ড রকম হাত কাঁপছিল যখন আমি এটাকে রং করছিলাম, তবুও একটু একটু করে চেষ্টা করে করে আমি এটাকে রং করার চেষ্টা করছিলাম। তবুতে আমি যে কালারের জামাটা পরে আছি সেই কালারের জামাটাকে খুব সুন্দর করে আমি এখানে এঁকে নিচ্ছিলাম, আর প্রচণ্ড রকম আমার হাত কাঁপছিল। আর দেখো, কুটুকে আমি রং করে নিয়েছি। কুটুর রংটা আমি আনতে পারছিলাম না কিছুতেই, কারণ ওর রংটা ছিল কিছুটা বাদামি, কিছুটা কালো এবং কিছুটা সাদা, তিনটেকে মিক্সড করে। তো আমি এই তিনটে মিক্সড করেই আমি একটু রংটাকে করার চেষ্টা করেছি। তো ফাইনালি দেখো, আমার থালাটা রং করা হয়ে গেছে। অনেকেই আছো যারা আমাকে দেখেছো, মানে আমার চ্যানেলে অনেকে আছে যারা আমাকে দেখেছো, তারা হয়তো আমাকে দেখে বুঝতে পারছো যে আমি কীরকম দেখতে। আর অনেকে আছে যারা আমাকে দেখোনি, মানে ম্যাক্সিমামটাই হচ্ছে আমাকে দেখোনি তোমরা, কারণ আমি আমার ফেস দিয়ে কখনোই ভিডিও তৈরি করিনি, বানাইনি। তো এরপর দেখো, আমার ফাইনাল লুক হয়ে গেছে। এখন আমি যেটা করব, কুটুর এই যে পেটের যে অংশটা সেটা সাদা ছিল, আমি ভুল করে এখানে আমি মেরুন কালার দিয়ে নিয়েছিলাম। তারপর দেখলাম যে না, ওর তো এটা ওই জায়গাটা সাদা ছিল। তারপর আমি লেজের জায়গাটা আর পেটের জায়গাটা সাদা রং করে নিচ্ছিলাম। আমি এখানে তৈরি করে নেবো কি ছোটো ছোটো টাইপের প্রদীপ, কারণ ব্যাপারটা হলো যে এই ছবিটা আমি তখন এঁকেছিলাম, মানে তখন নিয়েছিলাম ফোনে ক্যাপচার করে রেখেছিলাম, যখন আমাদের বাড়িতে কালী পুজোর সময় যখন আমি আমার বাড়িতে অনেক পরিমাণে প্রদীপ এবং লাইট লাগিয়েছিলাম, আর ওকে কোলে নিয়ে একটা সেলফি আমি নিয়েছিলাম। তো সেটাই আমি পরবর্তীকালে কুটুয়ান দিদি ব্লগিং চ্যানেল বলে লোগোতে রাখি, আর আজকে সেই ছবিটাই আমি এঁকে নেবো। এখানে আমি কিছু ছোটো ছোটো টাইপের প্রদীপ এঁকে নিচ্ছিলাম, আর আঁকছিলাম হচ্ছে তোমার টুনি বাল্ব, যেগুলো আমরা সাধারণত প্রায়ই বাড়িতে জ্বালাই। এখানে যে দেখো, প্রদীপগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে, আর টুনি বাল্বগুলোকে আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি, মানে এঁকে নিয়েছি। এরপর আমি একটু শেড করে নিচ্ছিলাম, যেহেতু এই কালারটা আমার পিছু ছিল, তাই জন্য এটা নষ্ট হয়ে যাবে বলে আমি একটু ছাদের যে শেডগুলো হয় সেই শেডগুলো তৈরি করে নিচ্ছিলাম। আমি আমার চুলটাকে একটু অনেকটা কম করেছিলাম, তারপর দেখলাম যে না, আমার মাথাতে অনেকখানি ঘন চুল আছে, তো সেই অনুযায়ী আবার চুলটাকে আমি তৈরি করলাম, মানে এঁকে নিলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের একটা কমেন্ট আমার জন্য খুবই উপকারী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।